সিলেটের বিশ্বনাথের ইব্রাহিম শাহের মাজার প্রায় ১০০ বছর ধরে মাজারের পাশে বাউল গানের আয়োজন করা হয়। এবছরও শুরু হয় গানের আসর। হঠাৎ শতাধিক লোক মঞ্চে এসে হামলা চালায়, বাদ্যযন্ত্র, শব্দযন্ত্র ও দর্শকদের চেয়ার ভাঙচুর করে। গত ২২ মার্চ রাতের এই হামলায় কয়েক মিনিটের মধ্যে পণ্ড হয়ে যায় শতবর্ষী ঐতিহ্যবাহী গানের আসর। ভবিষ্যতে গানের আসর বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয় হামলাকারীরা। বিশ্বনাথের এই চিত্র এখন আর শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, গ্রাম বাংলার লোক সংস্কৃতির আয়োজন ঘিরে অনেকটা নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গ্রাম বাংলার লোকজ উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের ওপর এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। এতে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে অনেক উৎসব, কমছে সাংস্কৃতিক আয়োজন। যাত্রাপালা, পুতুল নাচ, বাউল গান, পালা গান এসব একসময় গ্রামীণ বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও মাঠ পর্যায়ের তথ্য বলছে, গত ২ দশকে গ্রাম বাংলার অনুষ্ঠান ও প্রদর্শনমূলক এ ধরনের লোক সংস্কৃতি উৎসবের নিয়মিত আয়োজন উল্লেখযোগ্যভাবে বন্ধ হয়ে গেছে। লোকসঙ্গীত ও লোকনাট্য এখন মূলত বিশেষ অনুষ্ঠান বা সরকারি পৃষ্ঠপোষকতায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। গ্রামীণ সাংস্কৃতিক উৎসব ও আয়োজনের পরিসর সংকুচিত হওয়ার পেছনে হামলা, বাধা ও সামাজিক চাপের মতো ঘটনাগুলো বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন শিল্পী ও আয়োজকেরা। সাম্প্রতিক বছরগুলোতে কোথাও অনুষ্ঠান করতে গেলেই স্থানীয় বিভিন্ন ব্যক্তি, সংগঠন, দল এবং প্রশাসনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করার অভিযোগ আসছে। একটি পরিসংখ্যান দেখলে সাংস্কৃতিক পরিমণ্ডলের বাধা প্রদানের চিত্র পাওয়া যায়। দেশের একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশের একটি শাখার তথ্য অনুযায়ী গত ১৫ মাসে এ ধরনের ১৩৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে ৯৪টি ঘটনা ঘটেছে, আর এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঘটেছে ১৬টি ঘটনা। এদিকে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ বলছে, অর্ধযুগ ধরে যাত্রাপালা প্রদর্শনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হলেও অনেক ক্ষেত্রে অনুমতি পাওয়া যায় না। আবার অনুমতি মিললেও নানা রকম বাধা আসে। এর ফলে মাঠ ভিত্তিক বড় আয়োজন প্রায় বন্ধ হয়ে গেছে। শিল্পীরা স্থানীয় পর্যায়ে ছোট অনুষ্ঠান, মন্দির কেন্দ্রিক পালা বা মৌসুমী অনুষ্ঠানে অংশ নিয়ে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।